এটা হইতেছে পদ্মা নদীর একটা শাখা পার, মানে এখানে বসার একটা জায়গা আছে, সুন্দর একটা বসার জায়গা আছে। এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট করবো। অ্যান্ড এটা হইতেছে সূর্যমুখী সানফ্লাওয়ার বাগান। তো এই বাগানে অনেক পর্যটক প্রতিদিন আসে, হাজার হাজার মানুষ আসে। তো আজকে আমরা এটা একটু চেক আউট করতে আসছি। বাংলাদেশের অনেক জায়গায় গেছি, এটাও দেখা হয়ে গেল। এটা হচ্ছে পদ্মা নদীর পার। সো বন্ধুরা, এখন আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করবো, এই সূর্যমুখী বাগানের গভীরে ভেতরটা দেখার ট্রাই করবো, একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। ভিডিওটা দেখতে থাকবেন এবং লাইক করবেন অবশ্যই, আপনাদের লাইকটা আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। তো এটা হচ্ছে সূর্যমুখী বাগানের একদম ভেতরের প্রান্ত, ভেতরে যে জায়গাটা, ভেতরের অংশটুকু আমরা আসছি। আর এই সূর্যমুখী বাগানের ভেতরে কিন্তু প্রবেশ করা যায়। অনেক সূর্যমুখী বাগানের ভেতরে কিন্তু প্রবেশ করা যায় না। যে পিছনে দেখতে পাচ্ছেন সূর্যমুখী বাগান কিন্তু মরে গেছে, মানে অনেকগুলো সূর্যমুখী ফুল কিন্তু এখানে শেষ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমরা, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে সূর্যমুখীগুলো। আচ্ছা, আপনাদের একটু ভালো করে দেখাই, এগুলো কিন্তু একদম মরে গেছে সূর্যমুখীগুলো একদম। এই যে এগুলো কিন্তু মানে ড্যামেজ হয়ে গেছে সূর্যের তাপে, হয়তো একদম শেষ। সূর্যমুখীগুলো এরকম সকাল এইদিকে এরকম মরাই থাকে, ওটা যখন সূর্যের আলোটা পায় তখন এগুলো আর কি তাজা হয়, এরকম আমার একটা জানা। সঠিক আমি জানি না, সঠিক জানা থাকলে আপনারা আমাকে বলবেন যে এই সূর্যমুখীগুলো এরকম হওয়ার কারণটা কী। হ্যাঁ, আর এই পাশে কিন্তু একদম নতুন সূর্যমুখী আছে, নতুন এগুলো লাগানো হয়েছে। এই যেগুলো হইতেছে নতুন সূর্যমুখী। হ্যাঁ, এটা হচ্ছে সূর্যমুখীর বরাবর রাস্তা। এটা অনেক দূর কিন্তু চলে গেছে, পুরোনো সামনে একটা টাওয়ার দেখা যেতেছে, আচ্ছা সুন্দর। সো বন্ধুরা, যাদের যাদের ভালো লাগছে, এখানে অনেক ভ্রমরা আছে, যে দেখতে অনেক ভ্রমর উঠতেছে এই ফুলের উপর দিয়ে, মানে মধু সংগ্রহের জন্য। আর এখানে তারের বেড়া দিয়ে দিছে, অবশ্য যাওয়া যাবে না। যেখানে তারের বেড়া নাই সেখান দিয়ে আমরা একটু প্রবেশ করার ট্রাই করব, যে ভেতর প্রান্তটায় যাইতে পারি কি পারি না সেটা আমরা একটু দেখার ট্রাই করব। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওই সামনে, ওই ছোটো একটা ওয়াচ টাওয়ার, ওইটা দিয়ে আর কি পুরো সূর্যমুখী বাগানটা দেখা যায়। সো এখানে এই যে এখানে কোনো বেড়া নাই, তো এখানে একটা ফাঁকা জায়গা পাইছি, এই ফাঁকার বেড়া দিয়ে আমরা একটু ঢুকে দেখি যে ওই পাশ দিয়ে বেরোতে পারি কিনা। আচ্ছা, আমরা এইখানে সূর্যমুখীর যে এই যে আমরা ভিতরে ঢুকে গেছি অলরেডি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিতরে আছি। হ্যাঁ, ভিতরে আছি। আচ্ছা, এই যেটা আমি জানি না ফুলের পরশ কি এদিক দিয়ে বের হওয়া যায় কি না, বের হওয়া যাবে কিনা জানি না, আমি ভিতরে বেশি ঢুকে গেছি। তো আচ্ছা ঠিক আছে, এখন বের হতে হবে না, আমাকে মানুষ বকা